তোমাদের ভিডিওতে কোনো ভিডিওতে একটা ভিউজ আসছে, কোনো দুটো ভিউজ আসছে, কেউ তোমাদের ভিডিওতে ক্লিক করছে না বলে তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আসছে না। এই ভিডিওতে ভিউজ না আসার একটা কারণ হলো তোমরা ঠিক টাইম মেনটেন করে ভিডিও আপলোড করছো না। কিছু কিছু টাইম আছে, এই টাইমগুলো মেনটেন করো এবং শিডিউল করো। ভিডিওতে একটা শিডিউল করে দাও টাইমে, ওই টাইমে তোমার ভিডিও আপলোড করে দেখবে অটোমেটিক তোমার ভিডিও চলবে এবং ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। যদি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব যদি নাও থাকে একদম অটোমেটিক সাবস্ক্রাইব বেড়ে যাবে। তো কী করবে, একটা ভিডিও যখনই আপলোড দেবে নিচে দেখবে টাইম সেট করা বা শিডিউল যেটা বলে ওটা সেট করে নেবে, ঠিক আছে। সেট করে দুপুর হোক বা সন্ধে হোক বা বিকাল হোক বা সকাল হোক একটা টাইম ফিক্স করে নেবে, রোজ ওই টাইমে তোমরা ভিডিও আপলোড করবে, ঠিক আছে। তো এই শিডিউলটা কীভাবে সেট করবে তোমাদেরকে আজকে শেখাবো। তো আমার এক ভাই কমেন্ট করেছিল যে ভিডিও আপলোড করার পরে শিডিউলটা কীভাবে করবে এটা করতে পারছে না, আর ভিডিও আপলোড করলে প্রাইম যেটা লেখাটা আছে ওটা কেন আসে না। কারণ আমি যখন ভিডিও আপলোড করি তখন আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 30 মিনিট পর আমার ভিডিও মানে প্রাইম শিডিউল সেট করা থাকে। তো যখনই ভিডিও আমার দেখে তখন থেকে নিচেতে লাল রঙে বা ব্ল্যাক রঙের প্রাইমগুলো লেখা থাকে। তো দেখো না, যে সিনেমা হলে কোনো নতুন সিনেমা এলে পরে কয়েকদিন সময় লাগে আপকামিং বা কামিং সন দেখায়, এইটা ঠিক তোমার ভিডিও যখনই আপলোড করবে তখন এইটা তোমার দেখাবে, ঠিক আছে। তো এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা। তো এইটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার কাউকে দেখায়নি, আমি অনেক ভিডিও দেখেছি আমি। তো তোমরা দেখো, তোমরা দেখে শিখে নাও। তোমার ভিডিওটা যখন আপলোড দেবে শিডিউল সেট যখনই করবে তখন দেখবে প্রাইম লেখাটা দেখাবে। তো বড় বড় ইউটিউবাররা বা ফেমাস ইউটিউবার যারা হয় তাদের হয়তো চ্যানেল এরকম হয়ে থাকে। তো আজকে থেকে তুমি যে নতুন ইউটিউবার হতে তোমার চ্যানেল এটা হয়ে যাবে, ঠিক আছে। তো যে কেউ তোমার ভিডিওতে তখন অটোমেটিক তোমার ভিডিওতে ক্লিক করবে এবং তোমার ভিউজটা তোমার ভিডিও দেখবে, ঠিক আছে। তো এটা বিশাল একটা বড় শেখার ব্যাপার আছে। তো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেখাবো কীভাবে তুমি শিডিউল সেট করবে, প্রাইমটা কীভাবে সেট হবে, আর কোন কোন টাইমে তুমি ভিডিও আপলোড করবে, কোন কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমার ভিডিও ভিউজ ভালো আসবে, বা কীভাবে তুমি ভিডিও আপলোড করবে, এই সমস্ত তোমাকে আজকে আমার এই ভিডিওর মধ্যে তোমার দেখাবো। আর তোমার যদি ভিডিওর ব্যাপারে কিছু জানার থাকে ইউটিউবের ব্যাপারে তো আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়ে এবং তোমাদের চ্যানেলে ঢুকে আমি তোমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবো এবং কমেন্টও করবো। এবং তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও। আর আমার এটা ব্লগ চ্যানেল, আমি এখানে ব্লগ ভিডিও আপলোড করে থাকি, আর মাঝে মধ্যে একটা দুটো করে আমি ইউটিউব রিলেটেড টেজ ভিডিও আপলোড করে থাকি। তোমরা কমেন্ট করলে তোমাদের জন্য আমি টেজ ভিডিও বানিয়ে আমি আপলোড করে দেবো। তো আমার এক ভাই কমেন্ট করেছিল একটা এই মানে শিডিউলটা কীভাবে সেট করা যায় জানার জন্য। তো ভাইকে বলছি তুমি ভিডিও দেখে নাও এবং শিখে নাও, তোমার চ্যানেলে এইভাবে শিডিউল সেট করো, প্রাইমটা তুমি দেখতে হবে। আমি ভাইয়ের ভিডিও আমি দেখি এবং দেখা যাক আজকে ভাই শিখে কী করতে পারে। না করতে পারলে একটু ভালো করে ভিডিও দুবার তোমরা দেখে নেবে এবং কমেন্ট করবে, আরও ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো বেশি না বকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর একটা কথা বলবো, যদি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব যদি না থাকে একদম সাবস্ক্রাইব জন্য চিন্তা করবে না। যারা নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছে বড় বড় ইউটিউব যারা আছে তাদের কি সাবস্ক্রাইব একবারই কি 1000 2000 হয়ে গেছে? হয়নি। অটোমেটিক ভিডিও ছাড়তে ছাড়তে আপলোড করতে করতে অটোমেটিক ভিউয়ার্সরা তাকে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে। তো তুমি কারোর কাছে ভুল করে সাবস্ক্রাইব কিনবে না, তোমার চ্যানেলের লিঙ্ক কোথাও শেয়ার করবে না। ফেসবুক বলো, টুইটার বলো, বা তোমার ইনস্টাগ্রাম বলো বা হোয়াটসঅ্যাপ বলো, কাউকে শেয়ার করবে না। আর কারোর থেকে সাবস্ক্রাইব কোনোদিন কিনবে না, কিনলে চ্যানেল পুরো ডাউন হয়ে যাবে, চ্যানেল তোমার ভিউজ একদমই আসবে না। তুমি যেহেতু নতুন ইউটিউবার তুমি তো এগুলো জানো না, তো এগুলো জেনে নাও আমার ভিডিও থেকে। আর আমার ভিডিও দেখলে তুমি তোমার ইউটিউব ব্যাপারে ভুল কিছু শিখবে না, যেটুকু শিখবে একদম সত্যি 100% গ্যারান্টি দিয়ে বলবো তুমি সঠিক ঠিক শিখবে, ঠিক আছে। আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমার ভিডিও বা ইউটিউব রিলেটেড কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। তোমার কমেন্ট পড়ে তোমাকে সেই হিসাবে তোমাকে সুন্দরভাবে একটা ভিডিও করে তোমাকে বুঝিয়ে দেবো এইভাবে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওগুলো চলবে, ঠিক আছে। আর নতুন ইউটিউবাররা তোমরা নিজেকে সাপোর্ট করো, সবার ভিডিও দেখো। আর বড় ইউটিউবাররা কোনো দিন চাইবে না যে সবাই ইউটিউবার হয়ে যাক। বড় ইউটিউবাররা সবসময় চাইবে যে ইউটিউব একজন থাকুক। আর বড় ইউটিউবার জানে যে সবাই যদি ইউটিউবার হয়ে যাবে ঘরে ঘরে, তাহলে ইউটিউবার যারা আছে তাদের ভিডিও কে দেখবে? তো কখনই কেউ চাইবে না যে একজনকে ইউটিউবার তৈরি করে, ঠিক আছে। তো আমি বলবো তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদেরকে সাপোর্ট করবো। আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, তোমাদের চ্যানেলে গিয়ে আমি তোমাদের ভিডিও দেখে আসবো, কমেন্টে করে আসবো, বাকি যেগুলো করে আমি সব করে দেবো। কিছু কিছু ব্যাপার আছে যেগুলো কথা মানে ওপেন মোবাইলে বলা মানে ইউটিউবে বলা যায় না, ইউটিউবে গাইডলাইনের মধ্যে পড়ে এগুলো। তো যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্ট করে তোমাদের চ্যানেলে ঢুকবো, তোমাদের ভিডিও দেখো, বাকি যেগুলো অন করা থাকে আমি অন করে দেবো, ঠিক আছে। তো বুঝতে পারছি যেটা বলছি আমি। যাই হোক, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। তো চলো আমি মোবাইলের স্ক্রিনটা অন করে নিচ্ছি, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে ইউটিউবে থাম্বনেল সেট করা যায়, কীভাবে থাম্বনেল তৈরি করা যায়, ইউটিউবের টোটাল সেটিং আমি সব কিছু তোমাদের শিখিয়ে দেবো। তোমরা শুধু কমেন্ট করো কী ব্যাপার তোমার জানতে চাই, শুধু কমেন্ট করলে তোমাদেরকে ইউটিউব সেটিং থেকে নিয়ে টোটাল অল সেটিং, কী ক্যাটাগরি রাখবে বা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবে, চ্যানেল কীভাবে গ্রো করা যায়, টোটাল সমস্ত তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তোমরা শুধু কমেন্ট করে জানাবে। তো চলো তোমরা স্ক্রিন রেকর্ডার অন করছি আমি, তোমার দেখতে থাকো ভিডিও, স্টেপ বাই স্টেপ দেখে নাও, এইভাবে শিখে নাও। আর তোমরা তোমাদের ভিডিওগুলো এইভাবে আপলোড করতে থাকো, আশা করি তোমাদের ভিডিও চলবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর একটা ফেক কথা বলছি না, বিশ্বাস করে আমার ভিডিও তোমরা দেখো একবার, ঠিক আছে। ইউটিউব যেটা আছে ইউটিউবের মধ্যে টাচ করবে,
টাচ করার পরে তোমার পেজটা যখন এইভাবে ইউটিউবে যখন এইভাবে খুলবে, নিচেতে দেখো প্লাস আইকন লেখা রয়েছে, প্লাসটা যেটা লেখা রয়েছে প্লাসের মধ্যে টাচ করে দেবে, ঠিক আছে। প্লাসে টাচ করার পরে যদি ভিডিও লং ভিডিও আপলোড করো তাহলে ভিডিও থাকবে, আর যদি শর্ট আপলোড করো তাহলে শর্টে টাচ করবে। এবার লং ভিডিও ছাড়ার জন্য কী করবো, তো এখান থেকে আমার একটা ভিডিও রেডি করা রয়েছে অলরেডি, এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তুমি ভিডিও রেডি করে রাখবে, তারপরে এখান থেকে নেক্সটে টাচ করার পরে দেখবে, নেক্সটে টাচ করার পর ঠিক এইভাবে শো করবে ভিডিওটা। তারপরে তুমি যে হিসাবে ভিডিও বানিয়েছো, ব্লগ ভিডিও, রান্নার ভিডিও, যে সমস্ত যা ভিডিও তুমি বানিয়েছো, যে ভিডিও তুমি আপলোড করতে চাইছো, ওই ভিডিও হিসাবে তুমি একটা এখানে ভিডিওর নাম লিখবে, টাইটেল যেটা বলা হয়, ঠিক আছে। তুমি বাংলা লিখতে পারো, ইংরেজি লিখতে তোমার ব্যাপার, ঠিক আছে। তো বাংলা চ্যানেল হলে বাংলা লেখাটা ভালো, তারপর নিচে একটা লাইন ইংরেজি লিখে দেবে। তবে এটা বাংলা ভিডিও যেহেতু বাংলা আমি লিখছি, ঠিক আছে। তো এখানে কী লিখতে হবে, যে আমার যে ভিডিওটা আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, তো একটা ভিডিও বানিয়েছিলাম, তো আমি এখানে লিখবো আমার বাংলা ব্লগ। এবার এখানে দেখো অনেকে দেখবে দুটো করে দাগ দিতে বলে, যেগুলো বাংলা তোমরা জানো তো, বাংলা লেখার পর লাস্টে একটা কমা দিতে হয়, তো বাংলা লিখে কমা দিতে হয়। তো এই কমাটা না দিয়ে তোমরা এখানে একটা যে কোনো ভিডিও রিলেটেড একটা মজার লাভ দিতে পারো, বা যে কোনো তুমি একটা এখানে ইমোজি দিয়ে দেবে, ঠিক আছে। কিছু জানতে চাইলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, বা যে সমস্ত ভিডিওর ব্যাপারে সেটা তুমি একটা ইমোজি এখানে লাগিয়ে দেবে। তো আমি এখানে কী করবো, তো যেহেতু এখানে একটা কমা দিলেও হবে, একটা কমা দিলাম, ঠিক আছে। এইখানে টাচ করার পরে একটা কমা দুটো দেবো দেখতে ভালো লাগার জন্য, এইটা না দিলেও চলে, কিন্তু একটা কমা অবশ্যই দেওয়া দরকার, যেহেতু পরে আমি একটা টাইটেল একটু বাড়াবো বলে ইংরেজিতে লিখবো, ঠিক আছে। তো তোমরা ইমোজি বা একটা কমা দেবে, এতে ভিডিওর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তো তোমরা একটা দিলেও হবে, না দিলেও হবে, একটা ইমোজি দিলেও হবে, যেহেতু টাইটেল দেখতে ভালো লাগবে, সবার চোখে নজরে পড়বে, ঠিক আছে। একটা ভিডিওর টাইটেলটা দেখি কী লেখা রয়েছে, ঠিক আছে। এইবার তোমরা দেবে, তারপর একটু পেজ দেওয়ার পরে এখানে লিখবে এই ভাষাটাকে আমার বাংলা ব্লগ, এইটাতেই তুমি ইংরেজিতে লিখতে পারো বা বাংলাতেও লিখতে পারো, ব্যাস এইটুকু টাইটেল দিলেও হবে। অনেকে বড় করে টাইটেল দেয়, তুমিও দিতে পারো, তোমার যদি ভিডিওর ব্যাপার অনেক কিছু লেখা থাকে লিখতে পারো, তো এইটুকু লিখলেও চলবে, ঠিক আছে। তো এইটা যখন লেখা হয়ে যাবে, এবার তোমরা কি করবে, এটা কপি করতে হবে, ঠিক আছে। এটা কপি করার দরকার, খুবই দরকার, যেটা ডিসক্রিপশন যেটা বলে এটাকে তোমাকে অ্যাড করতে হবে। তো কপি করার জন্য কী করবে, এই প্রথম যে লেখাটার প্রথম যেখানে স্টার্টিং হচ্ছে লেখাটা আমার থেকে, তো আমার এখানে টাচ করবে, দেখবে এইভাবে হবে। তো এবার টানবে আস্তে আস্তে, এটা কপি হয়ে গেল, ঠিক আছে। টাচ করে ছাড়ার পরে দেখবে উপরে দেখো কাট, কপি, পেস্ট, শেয়ার, তো কপিতে টাচ করবে, আর কিচ্ছু কপি হয়ে গেল। তারপরে এর নিচেতে দেখো অ্যাড ডিসক্রিপশন লেখা, এখানে টাচ করে দেবে, ঠিক আছে। এখানে টাচ করার পরে এখানটা টাচ করে একটু টাচ করবে, দেখো পেস্ট বলে লেখাটা আসছে না, এই পেস্টটা টাচ করবে, দেখো ওই লেখাটা এখানে এসে গেল, ঠিক আছে। এবার এখানে টাচ করার পরে নিচেতে তোমার এটাকে একটু পেস্ট দেবে, নিচে নামিয়ে নিয়ে আসবে। এবার এখানে তুমি তোমার ভিডিওর ব্যাপারে বা তোমার চ্যানেলের ব্যাপারে কিছু লিখতে পারো। এখানে একটা হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগের পরে এখানে লিখবে বাংলা ব্লগ, দেখো ওপরে লেখা আছে বাংলা ব্লগ, এটা টাচ করে দেবে, তাহলে এখানে হ্যাশট্যাগ এসে গেল। আবার এইটুকু একটু পিছিয়ে মানে একটু কেটে এটা সঙ্গে সঙ্গে ডটটা এসে যাওয়ার পরে এখানে আবার একটা হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে। তাহলে লিখবে ব্লগ, ঠিক আছে। এই যে ব্লগ ওপরে ব্লগটা লিখলে এখানে, ঠিক আছে। তারপর আরেকটা দিয়ে দেবে ভাইরাল, দেখো ওপরে ভাইরাল ভিডিও 20 করোড় ভিডিও, 1.9 করোড় চ্যানেলে দেওয়া হয়েছে, তো এইটা টাচ করে দেবে। আবার একটু পেজটাকে ছোটো করে পেছনে ব্যাকে নিয়ে আসবে, তারপর আবার একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে। তো এখানে লিখবে যে ভিডিও তুমি ভিডিও রিলেটেড যে কোনো হ্যাশট্যাগ, ভাইরাল ভিডিও দেওয়া হয়েছে মনে হয়, ভাইরাল ভিডিও একটা দিয়ে দিলাম। এবার এখানে একটা একই রকম দেবে না, একটা ঘুরিয়ে ফিরিয়ে দেবে। এখানে তুমি দেবে বাংলা হিসাবে, তুমি এখানে লিখতে পারো বেঙ্গলি, এতে বেঙ্গল ব্লগস, এটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে। এবার নিচে তুমি টাইটেলের নিচে তুমি ট্যাগ বসাতে পারো, না বসাতে পারো কোনো দরকার নেই, ভিডিও ভাইরাল হলে অটোমেটিক এমনি ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তো এত কিছু দেওয়ার দরকার নেই। তো এখান থেকে দেখো অ্যাডটা লেখা আছে, অ্যাড এখানে ব্যাক করে আসবে। এবার এখানে তোমার কাজ সব শেষ হয়ে গেল, এখানে কিচ্ছু করবে না, ঠিক আছে। এবার এখানে আপলোড দিয়ে দেবে ভিডিওটা, এখানে আপলোড, ঠিক আছে। আপলোড হতে তোমার যত বড় ভিডিও সময় লাগবে। দেখো এই ভিডিওটা এখানে এসে গেল। এবার এখন দেখো এখানে কী কাজ আছে, যে তোমার টাইটেল দিয়ে দিয়েছি, ডিসক্রিপশানে যাদের সব এসে গেছে এখানে। এবার কি করতে হবে,
একদম এটা উপর দিয়ে স্ক্রল করার পর দেখো নিচে নামবে, একদম আসবে নিচে দেখো ট্যাগ, শর্টস, রিমিক, ক্যাটাগরি, নিচের দিকে দেখো এই লেখাটা এবার ফলো তুমি করবে। ওয়াইটি স্টুডিওটা অন করে নাও, অন করার পরে এই নিচেটা টাচ করবে, কন্টেন্টটার মধ্যে তোমার টাচ করো, ঠিক আছে? শো করবে। এবার তোমাদের একটা বলে রাখি কথা, আমি একটা ভিডিওর মধ্যে সব তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করো অবশ্যই। এখানে অ্যাড যে লেখা রয়েছে এখানটা কি করবে, তোমার যে ভিডিও টাইটেল আছে না, এবার আমার বাংলা ব্লগ একটা বাংলা লেখা রয়েছে, আমার বাংলা ব্লগ দুটো লেখা, তো আমি কি করব, এই দুটো টাইটেলকে আমি কপি করে নেবো। এই আবার কপি করলাম এইভাবে, এই যে কপি করলাম, কাটে হাত দেবে না, কপিতে হাত দেবে, কপি হয়ে গেল। এখানে যে আবার ধরলে পেস্ট, ওই যে পেস্ট করা শিখেছিলাম, পেস্টে টাচ করবে, পেস্ট হয়ে গেল। পেস্টে এসেই পেস্ট এই ব্লগে যে সাইড টাচ করলে দেখবে তোমার কিওয়ার্ডটা এবার খুলে যাবে, মানে কিওয়ার্ডটা এখানে টাচ করবে, দেখবে এবার ক্রস হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে মোড়ের পাশে অ্যারোতে হাত করলে ব্যাকে গেল, আবার আমার ব্লগটা কপি করলে, আবার ব্যাক করে এলে, তো এইটাকে বলে, এটা বলে কিওয়ার্ড, ঠিক আছে। এরকম কিওয়ার্ড কয়েকটা তোমার দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও তো টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব লেখা হয়ে গেল। এইবার তোমাকে কি করতে হবে, এখন সেভ করবে না, ঠিক আছে। দেখো তোমার বাঁদে কোণে যে পেন্সিল আইকনটা তোমার মোবাইলের ভিডিওর ওপর শো করছে, এই পেন্সিল আইকনটার মধ্যে টাচ করবে, ঠিক আছে। এই জন্য টাচ করবে, দেখবে মোবাইলের থাম্বনেল বলা হয় যে মোবাইলের, এবার এখান থেকে ব্যাক করে চলে আসো, যে লেখাগুলো থাকে, ঠিক আছে, বা কি রিলেটেড ভিডিও বানানোর নাম লেখা থাকে ভিডিওর মধ্যে, কি লিখেছে ভিডিও থাম্বনেলে, ওটাকে থাম্বনেল বলা হয়। তো ওই থাম্বনেলটাকে এবার সেট করতে হবে, সেট নাও করতে পারো, সেট করলে ভালো, সবাই সেট করে, সেট করলে সবাই জানতে হবে যে কী বিষয়ে ভিডিওটা বানানো হয়েছে। আর এই থাম্বনেল যদি তুমি করতে না জানো থাকো, তাহলে আমাকে কমেন্ট করো, তোমাকে থাম্বনেল কীভাবে বানানো হয় বা কীভাবে তৈরি করা হয়, তোমাকে একটা ভিডিও করে আমি শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, এবং তোমাদের চ্যানেলে ঢুকে তোমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবো এবং কমেন্টও করবো। তো এখানে কি করবে, এবার পেন্সিল আইকনের মধ্যে টাচ করবে, তুমি যে একটা থাম্বনেল তৈরি করবে, যেটা যেহেতু আমি এটা অলরেডি এই ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করে রেখে দিয়েছি, তো ওই থাম্বনেলটা সেট করার জন্য দেখো লেখা রয়েছে কাস্টম থাম্বনেল, ঠিক আছে। এই কাস্টম থাম্বনেলে টাচ করবে, তোমার মোবাইলে যে থাম্বনেলটা তৈরি করা রয়েছে আগে থেকে, করে নেবে, এটা আমার আগে থেকে তৈরি করা রয়েছে, দেখো থাম্বনেলের টাচ করলাম এখানে, এই ভিডিওর আমার এটা থাম্বনেল হলো, কী লেখা আছে, নিউ ব্লগ, ঠিক আছে। তো যখনই থাম্বনেল টাচ করবে এইভাবে শো করে যাবে, তারপর তুমি ডান দিকে উপরে কোণের ডান বলে লেখা রয়েছে ব্ল্যাক রঙের, এইটার মধ্যে টাচ করবে, ঠিক আছে। টাচ করার পরে দেখবে তোমার ভিডিও থাম্বনেলটা ঠিক এইভাবে হয়ে যাবে। এবার যখনই ইউটিউবে শো করবে তখনই দেখবে থাম্বনেলটা ঠিক এইভাবে দেখাবে, ঠিক আছে। এবার এইটা যখন থাম্বনেল সেট হয়ে গেল, তারপর এখানে ট্যাগে চলে, ট্যাগ হয়ে গেল, ঠিক আছে। ট্যাগ দেওয়ার পরে এবার তুমি চলে যাবে তোমার শিডিউল টাইম সেট করতে, চলে টাইম সেট করতে জন্য কী করতে হবে, ভিজিবিলিটি যে লেখা রয়েছে শিডিউল টাইম, এখানে গিয়ে টাইমগুলো সেট করতে হবে, ঠিক আছে। ওপরে প্রথমেই আছে ভিডিও, নিচে আমার বাংলা ব্লগ, তারপরে যে আমার ডিসক্রিপশন দেখো লেখা রয়েছে আমার বাংলা ব্লগ, আমার বাংলা ব্লগ, ওর নিচেই দেখো ভিজিবিলিটি লেখা রয়েছে, ওইটার মধ্যে টাচ করে দেবে। এই দেখো পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো যখনই তোমরা ভিডিও আপলোড দেওয়ার আগে আনলিস্টেড করে রাখবে, সেটিংগুলো করে রাখবে। সেটিংগুলো যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করো, এই সেটিংয়ের ব্যাপারে একটা ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আনলিস্টেড থাকবে, যদি আমার প্রথম থেকে আনলিস্টেড হয়ে রয়েছে, কালোটা হয়ে দেখেছো।
তো কিছু করবে না, শিডিউল, এবার টাইম সেট করতে হবে। তো শিডিউলে হাত দেবে, একদম নিচে দেখো শিডিউলে টাচ করে দিলে, তারপর দেখো আজ থেকে পাবলিক নাও, তখন পাবলিক করছি না, শিডিউলে যাবো। তার জন্য কি দেখো 7 মার্চ 2025 লেখা রয়েছে, এই টাইমে টাচ করে দেবো, ঠিক আছে। টাইমে টাচ করে তোমার মোবাইলে ক্যালেন্ডারটা খুলে যাবে। তো আজকে ক তারিখ আছে, আজকে 6 তারিখ, আর ক্যালেন্ডারে একদিন আগেই দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো আমরা 6 তারিখে ব্যাকে, যেটা আজকে যদি ভিডিও আপলোড দিই তাহলে আজকে এই 6 তারিখে টাচ করে দেবো, এসে গেল। তখন তার নিচে কোণে ওকে করে দেবে, তাহলে কি হলো, মানে ডেটটা ফিক্সড করা হলো, ডেটটা এবার টাইমটা দেবো। এবার এখানে লেখা রয়েছে টাইমটা দেওয়ার জন্য এখানে কী করবে, নিচে দেখ কোণে একটা ছোট্ট কিওয়ার্ড দেখাচ্ছে কালো রঙের, কিওয়ার্ডটা টাচ করবে, ঠিক আছে। এবার সেট টাইম দেখাচ্ছে ব্লু কালারের উপর সাদা, সেট টাইম, টাইপ ইন টাইম, ঠিক আছে। তো সেট টাইমে কী করতে হবে, এখানে লিখেছে টাইম। এবার তুমি কি করবে, যদি টাইম সেট করতে গেলে আর ভিডিও আপলোড দেওয়ার একটা টাইম তোমার বলেছে, এই টাইমে রোজ আপলোড দেবে, ভিডিও ভাইরাল হবেই হবে, ঠিক আছে। আমার ভিডিওগুলো আগে এইভাবেই ভাইরাল হয়েছে। ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে, নয় 2:30 দাও, নয় 3টের মধ্যে দাও, ঠিক আছে। আর সকালে দেওয়া দরকার নেই, ওই দুপুরবেলা দিলে ব্লগ ভিডিও সবাই দুপুরবেলা দেখে বেশিরভাগ, তো দুপুরবেলা দেবে, 2টো 2:30 থেকেই দেবে। তো এখানে কী করবো, দেখ আমার মোবাইল এখন 11টা 24 বাজে, ঠিক আছে। তো আমি যদি এখানে 11টা 24 করবো, ধর আমি ভিডিওটা ছাড়বো, আমি 2:30 ছাড়বো, তাহলে যদি 2:30 02:30 যদি দিয়ে থাকে তাহলে কি 2:30 হলো। তো দেখো তোমাদের রিচ দেখাচ্ছে, ভালো দেখো ওটা, ওকে করলাম, ঠিক আছে। সেট টাইম করে দিলাম, ব্যাকে গেলাম, ঠিক আছে, এখানে সেভ করে দিলাম, ঠিক আছে। এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, দেখো এটা কিন্তু ভিডিও সেট হলো না আমার, এই জন্য হলো না, এই জন্য হয়নি সেটটা হয়নি, কেউ বুঝবে তোমাদের সেটা বলছি আমি। সেটটা এই জন্য হয়নি কেন, আমার মোবাইল এখন 11টা 25 বাজে, তো যখন 2টো বাজবে তখন আমার 14টা হয়ে যাবে, তো লোকাল টাইম ওটাই হয়ে যাবে আমার, ঠিক আছে। তো আমার মোবাইলে এইটা সেট করা হয়েছে, তোমার যদি সেইভাবে সেট করা থাকে, হয়নি, দেখো এখানে দেখাচ্ছে, কী দেখাচ্ছে, হয়নি বলেছিলাম, ওকে করলাম, এখানে গেলাম 2:30 দেখাচ্ছে, তার মানে সেট হয়নি এখানে। তাহলে কী করতে হবে, আমার মোবাইল এখন 11টা 25 বাজে, তাহলে 2:30 করতে গেলে আমাকে কী করতে হবে, 14টা 30 করতে হবে। তোমার মোবাইলে যেভাবে টাইম সেট করা আছে ওইভাবেই তোমার টাইমটা সেট করবে, ঠিক আছে। 14টা 30 হবে, তাহলে আমি এখানে 14টা 30 হয়ে গেল, এটা লোকাল টাইম, ঘন্টা আর মিনিটস দিয়ে দিলাম। তো এইভাবে সেট করবে। যদি তুমি সকাল যদি 12টার আগে তোমার মোবাইলে দেখে নেবে যে দুপুর 2টোর সময় তোমার মোবাইলের টাইমটা কী দেখাচ্ছে, 2:30 দেখাচ্ছে কি 14টা 30 দেখাচ্ছে, এটা তুমি বুঝে যাবে, তাহলে তোমার মোবাইল সেই হিসাব করে তুমি এটা টাইম সেট করবে, খুবই সহজ। তো বন্ধুরা, আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে ভিডিও কীভাবে শিডিউল টাইম সেট করা যায়, প্রিমিয়ার শোটা কীভাবে হয় একটু দেখাবে আমাকে। তো এই ভাইয়ের জন্য স্পেশালভাবে ভিডিওটা বানিয়েছি, আর তোমাদের জন্য বানিয়েছি, তোমরা দেখে নাও একটু। তো তোমরা ওয়াইটি স্টুডিও তোমার অন করে নেবে, অন করার পরে কন্টেন্টে যাওয়ার টাচ করবে, নিচে কন্টেন্টের উপরে যাবে, ওপরে দেখবে শিডিউলে টাচ করবে, যে ব্ল্যাক কালার শিডিউল, দেখো এখানে লেখা রয়েছে আমার বাংলা ব্লগ, যে টাইম সেট করা আছে 2:30, মানে 2:30 যেটা বলা হয়। তো এখানে টাচ করবে, লেখার উপরে দেখো এখানে লেখা আছে প্রিমিয়ার লেখা রয়েছে, বা আপকামিংও দেখাতে পারে, প্রিমিয়ার শো দেখাতে পারে। তো এইটা একটা বিশাল ইন্টারেস্টিং ব্যাপার, তোমার মানে ভিডিওটা যখন অন্য কারো মোবাইলে শো করবে তখন তার মোবাইলে ঠিক এইটা দেখাবে, এই লেখাটা দেখাবে, মানে ও ভিডিও টাচ করলে তোমার ভিডিও শো হবে না। এই জন্য শো হবে না, তুমি যেহেতু টাইম সেট করে রেখেছো 2 ঘন্টা 3 ঘন্টা পরে, তার আগে এটা দেখাতে থাকবে, ঠিক আছে। যখন তোমার টাইমটা ভিডিও, ধরো আমি 2:30 করেছি, যে এই 2:30 হয়ে যাবে, অটোমেটিক ভিডিওটা প্রিমিয়ারটা সরে গিয়ে অটোমেটিক ভিডিও চালু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা বিশাল ব্যাপার। তো এইখান থেকে দেখা যায়, এবার এখান থেকে ব্যাক করে চলে আসবে, আর একটা জায়গায় দেখা যায় তোমার যে ইউটিউবটা আছে, ইউটিউবে টাচ করবে, ঠিক আছে। ইউটিউবে টাচ করার পর তোমার তোমার ইউটিউবের লোগোটা কোণে আছে, লোগোটা আবার টাচ করে দেবে, এইভাবে টাচ করার পরে ভিডিও একটু স্ক্রল করে উপর দিয়ে তুলবে, তা দেখো লেখা আছে ইউআর ভিডিওসে টাচ করবে, টাচ করার পরে দেখবে উপরে একদম ভিডিও, দেখো তোমার ওটাই থাকবে, ওখানে দেখো লেখা আছে প্রিমিয়ার, এই লেখাটা টাচ করলে প্রিমিয়ার এইভাবে শো করবে, প্রিমিয়ার 90 মিনিট দেরি আছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো এটা মজার ব্যাপার একটা। তো এটা আগে কোনো ব্লগার বা কেউ হয়তো দেখায়নি তোমাদেরকে। এইটা সবথেকে ভালো ব্যাপার হলো, তোমার ভিডিওতে অন্য কারো মোবাইল যখনই শো করবে তার মোবাইলে এটা শো করবে, একটা মানে প্রফেশনাল ইউটিউবারদের যেমন হয় এটা ঠিক তোমার ঠিক দেখাবে। তো টাইমটা যেই 2:30 বাজে তখন তোমার ভিডিও অটোমেটিক চালু হয়ে যাবে। তো এখানে লাইভ চ্যাট পার্ট করবে, বা যে কেউ তোমার ভিডিও ওয়াচ করছে কি না টোটাল এখান থেকে তুমি জানতে পারবে, ঠিক আছে। এখানে দেখো লাইক 0 আছে, ওয়াচিং আমার ভিডিওকে অলরেডি টাচ করে নিয়েছে একজন, তো ওয়াচিং 1 দেখাচ্ছে, ঠিক আছে। আমার বাংলা ব্লগ
তো ঠিক এইভাবে তার শো করবে, ঠিক আছে। তো এই হলো একটা বিশাল মজার ব্যাপার। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের ইউটিউব ব্যাপারে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, তোমাদের সেই হিসাবে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আমি, ঠিক আছে, বুঝিয়ে দেবো। আর আমার এই চ্যানেলে বাংলা ব্লগ ভিডিও এবং ইউটিউব রিলেটেড ভিডিও আমি আপলোড করে থাকি। তোমরা রিকোয়েস্ট করলে কিছু জানতে চাইলে তোমাদের জন্য স্পেশালভাবে ভিডিও আমি ইউটিউব ব্যাপারে বানিয়ে আমি রেডি করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভিডিও এইভাবে আপলোড করতে থাকো নিয়ম মেনে, দেখো তোমাদের ভিডিও 100% ভাইরাল হবে। আর নতুন চ্যানেল হলে পারে একটু সময় লাগে ভিডিও ভাইরাল হতে, 4 দিন 5 দিন 6 দিন সময় লাগে, চিন্তা করবে না। নিয়মিত এক টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে থাকো। আর যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।